আর আমাকে বেঁধে হাত বন্ধ, মুখ কাপড় দিয়ে বেঁধে ফেললো, তারপর পায়ে বন্ধ আমাকে ফেলে রাখলো, বলে আওয়াজ করবে না। ডাকাতদের কবলে পড়ে সবকিছু হারানোর অভিজ্ঞতার কথা বলছিলেন স্থানীয় এই সংবাদকর্মী। 14 জুলাইয়ের ভয়াবহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। একটা গাছ দিয়ে আমার ভার্সন 2 হুন্ডা গাড়িটি গতিরোধ করে হঠাৎ করে তাদের কাছে শস্ত্র সজ্জিত ছিল। তারা আমার কাছ থেকে হেলমেটটা ছিনিয়ে নিল, ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে ওটা হচ্ছে নিয়ে ফেললো। এরপর আমাকে বেঁধে ওখানে ওই যেখান থেকে আমাকে ধরা হয়েছিল গাড়ির সহ, ওখান থেকে একটু 10 থেকে 20 গজ উত্তর সাইডে নিয়ে আমাকে বেঁধে ফেলে রাখলো, মুখ কাপড় দিয়ে বেঁধে ফেললো, তারপর পায়ে বন্ধ আমাকে ফেলে রাখলো, বলে আওয়াজ করবে না। কক্সবাজারের রামু ও ঈদগাঁও উপজেলার প্রায় 23 কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও-ঈদগড় 22 সারি সড়ক যেন ডাকাতের অভয়ারণ্য। চরম আতঙ্ক নিয়ে এই পথে চলাচল করতে হচ্ছে স্থানীয় 50,000-এরও বেশি মানুষের। আমি প্রশাসনের কাছে এই দাবিটা জানাচ্ছি যে আপনারা প্লিজ এই উদ্ভুত পরিস্থিতিতে, যেহেতু একটা নির্বাচিত সরকার নাই, আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা আপনাদের নিজের দায়িত্ববোধ থেকে আপনারা আপনাদের ডিউটি বৃদ্ধি করেন, রাস্তায় একটা হলদার জোরদার করেন। অনেক সময় ধরে নিয়ে যায় বন্ধের ভিতরে, পরে 2 লাখ 5 লাখ টাকা দাবি করে, বিটা বাড়ি বিক্রি টাকা দিতে হয়। এখন আমাদের যদি কেউ যদি সামান্য যদি অসুস্থ হয়, তাকে যদি হাসপাতালে নিয়ে যেতে পারি না আমরা এই ডাকাতের ভয়ে। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কের করলিয়ামুড়া, বৈদ্যপাড়া, আলিরঝিরি, ব্যাংডেপা, হাতিবান্ধা, হাজিপাড়া, ধুমছাকাটা, হাসনাকাটা, অর্জুনবাগান, পানেরছড়া, ছনখোলা, গজালিয়া, হিমছড়ির ঠালা এবং ভোমরিয়া ঘোনাসহ কমপক্ষে 18টি স্থানে প্রতিনিয়ত হানা দিচ্ছে ডাকাত দল। দিন দুপুরে সড়কে যানবাহন থামিয়ে যাত্রীদের মারধর করে লুট করা হচ্ছে সর্বস্ব। গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আর স্বাভাবিক হয়নি। এই সুযোগে অপরাধীদের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে যদি প্রতিনিয়ত ডাকাতি হলে আমাদের আসা যাওয়া, আমাদের অনেক সময় অনেক বিপদের সময় আমরা ঈদগাহ থেকে ঈদগাহ আসি, সেই হিসাবে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। যারা অস্ত্র নিয়ে এখানে চলাফেরা করে বিভিন্ন জায়গার মধ্যে চিহ্নিত কিছু মানুষ আছে, এদেরকে ধরতে হবে, আর না হলে আইন শৃঙ্খলা অবনতি এভাবে থাকবে। জোরের মানুষ হইতে পারে, আর জোরের মানুষও বেশি আতঙ্ক থাকে, মানে সবসময় ডর ভিতরে এই ডাকাতে। ডাকাতির সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে চলছে অভিযান। সম্প্রতি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং পাহাড়ি এলাকায় যে ঈদগড় বা চকরিয়ার দিকে যে পাহাড়ি এলাকা আছে, সেই সব কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের কাছে রিপোর্ট আসছে, সেই বিষয়গুলোকে সূত্র ধরে আমরা কাজ করছি এবং এই এলাকায় যারা এর আগে ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল তাদের গতিবিধি আমরা নজরদারিতে রাখছি এবং যখনই কোনো এরকম ঘটনা ঘটবে আমরা তৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেব। এই এলাকায় বেশ কিছু অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। ডাকাতি থেকে রক্ষা পেতে যৌথ বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।